যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত, এটাই তো হলো আসল। এটা গুজব, গুজব তো হয়, অনেক বিষয়ে গুজব হয় এই দেশে। গুজবকে আমরা না বলি। সিলেট তিনটে একটি শান্তির এলাকা, একটি নিরাপদ এলাকা। সাধারণ মানুষ আমার সাথে তার মনের ভাষায় কথা বলতে পারে, তার মনের সুখ দুঃখের কথা বলতে পারে। যে আমার এই যে পাশে যে নেতারা দেখছে, তারা এই দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে এবং এই ঐতিহ্যবাহী দল, এই প্রাচীনতম দলে তরুণ বয়সে আমাকে বঙ্গবন্ধুর দুই কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর আরেক গর্বিত কন্যা আমাদের শ্রদ্ধেয় শেখ রানা আমাকে দুইবার নমিনেশন দিয়েছেন আওয়ামী লীগের মধ্যে ঐতিহ্যবাহী। এটাই অনুভূতি অসাধারণ। এটি আমার জন্য তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী, 3 উপজেলা সিটি কর্পোরেশনের 6টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মী যে তারা যে কষ্ট করেছেন, সকলে মিলে আমরা মনে করি এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে 11:40 কথা বলেছি। আমাকে বলেছেন যে তোমার নমিনেশন ঠিক আছে। আপনারা পরবর্তী দেখেছেন যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত, এটাই তো হলো আসল। এটা গুজব, গুজব তো হয়, অনেক বিষয়ে গুজব হয় এই দেশে। গুজবকে আমরা না বলি। সাধারণ মানুষ, আপনারা তো দেখছেন যে মানুষ উচ্ছ্বসিত, মানুষ যে উন্নয়ন হয়েছে সিলেট তিন যে একটি শান্তির এলাকা, একটি নিরাপদ এলাকা, এটি নান্দনিক এলাকায় পরিণত হয়েছে। ব্যাপক উন্নয়ন, মানুষ বাড়িতে শান্তিতে ঘুমায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। সাধারণ মানুষ আমার সাথে তার মনের ভাষায় কথা বলতে পারে, তার মনের সুখ দুঃখের কথা বলতে পারে। মানুষ, আমরা সিলেট তিনের মানুষ, আমি এবং সাধারণ মানুষ মিলে আমরা আনন্দ ভাগাভাগি করি। আমরা দুঃখে কষ্টে, বন্যা, খরায়, করোনায় মানুষের পাশে থাকি। মানুষের এই যে সাপোর্ট এবং গ্রামে গ্রামে যে মানুষ মিছিলে মিছিলে স্লোগানে মুখরিত করছে নৌকার পক্ষে, আমরা আশা করছি এই জোয়ারে আগামী 7 জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে নৌকা ইনশাল্লাহ জয় করবে।